অনেকেরই ধারণা পোকো ফোনগুলোতে সিপিইউর প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু না, পোকো ছাড়াও কিন্তু অনেক ফোনে এ ধরনের প্রবলেম রয়েছে। যদিও এগুলো আপডেট দেওয়ার পর হয় না, বিভিন্ন কারণেই বিভিন্ন সময়ে এই প্রবলেমগুলো হয়। যেমন এই ফোনটি হচ্ছে OnePlus 6, এই ফোনটি দেখুন লোগো হ্যাং হয়ে থাকে এবং উপরে একটি লেখা আসে ডাম ক্র্যাশ, এ টাইপের একটি লেখা আসে। তো এই ফোনটি আসলে সফটওয়্যার ইস্যু মনে করে অনেকেই এটি ফ্লাশ করেছেন এবং আমার কাছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি নিয়ে এসেছেন। আসলে উনি সফটওয়্যারে সব ধরনের চেষ্টার পর এই ফোনটি আসলে ব্যর্থ হওয়ার পর উনি সিদ্ধান্ত নিয়েছেন এই ফোনটিতে সিপিইউ রিবোলিং করতে হবে। তবে আমি এই ফোনটিকে আরও ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করছি আসলে ফোনটি কী ধরনের প্রবলেম হচ্ছে, এটি আসলে সিপিইউ রিবোলিং করলে হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো আমি অ্যাগেইন আবার অন করার চেষ্টা করলাম ফোনটি, দেখি অন হয় কি না বা কী টাইপের প্রবলেম দেখায়। এই ফোনটি মূলত অন হচ্ছে না এবং হ্যাঁ, ফার্স্ট লোগোতে এসে হ্যাং হয়ে থাকছে অথবা সেকেন্ড লোগোতে হ্যাং হয়ে থাকছে, আবার অনেক সময় অফ হয়ে যাচ্ছে এবং ডাম ক্র্যাশ একটি লেখা আসছে। আসলে এই ফোনটিও কিন্তু সিপিইউটি ডাবল ডেকার একটি সিপিইউ এবং OnePlus ফোনের অনেকগুলো সিপিইউ এরকম প্রবলেম হচ্ছে, যেগুলো র্যাম প্রবলেম হচ্ছে, র্যাম থেকে হ্যাং হচ্ছে ফোনগুলো। তো আমি চেষ্টা করব এই ফোনটিতে র্যাম এবং সিপিইউ উভয়টি রিভলভ করে ফোনটি রিকভারি করার। আসলে ফোনটি হার্ডওয়্যারে এটা তেমন কোনো কাজ হয়নি, হয়তো এই ফোনটি শুধু সফটওয়্যারে ট্রাই করা হয়েছে। তো আমি আজকে চেষ্টা করব এই সিপিইউটি রিভলভ করে ফোনটির যে প্রবলেমটি রয়েছে সেটি সলভ করার, দেখি প্রবলেমটি সলভ হয় কি না। দেখুন, এই যে ডাবল ডেকার একটি সিপিইউ, আমি স্টিলের যে শেলটি আছে পাশে, এক পাশে একটু কেটে নিয়েছি এবং এই র্যামটি আমি রিমুভ করার চেষ্টা করব। আর এই সিপিইউটির নিচে যে গ্লু ব্যবহার করা হয়েছে এটি কিন্তু যে শাওমি এবং রেডমি ফোনের যে ব্ল্যাক পেস্ট আঠা তার চেয়ে কিন্তু অনেক বেশি হার্ড। তো যা হোক, আমি র্যামটি প্রথমে রিমুভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা র্যামটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এবার আমি উপরের যে অংশগুলো, সিপিইউর উপরে র্যামের যে বলগুলো, সেগুলো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এবং ক্লিন করার পর আমি সিপিইউটি রিমুভ করব। এরপর সিপিইউ রিভলভ করে ইনস্টল করে দেখব ফোনটি রান হয় কি না। তবে এই ফোনটি কিন্তু অনেক সেন্সিটিভ একটি ফোন এবং OnePlus-এর যে ব্ল্যাক পেস্ট ব্যবহার করা হয়েছে এটি কিন্তু অনেক হার্ড। আমি এটি রিমুভ করতে গিয়ে আমি বুঝতে পারছি এবং কি পোকো ফোনগুলোতে যে ব্ল্যাক পেস্ট আঠা ব্যবহার করা হয়েছে সেটির থেকে এটি একটু ব্যতিক্রম। অবশ্যই এই সিপিইউ রিমুভিং এবং রিবলিং করতে গেলে অবশ্যই তার অনেক বেশি দক্ষতা থাকা প্রয়োজন, না হলে কিন্তু এই ফোনটির বিভিন্ন ধরনের প্রবলেম বা ডেড প্রবলেম হয়ে যেতে পারে। আর এই কাজগুলো করতে গেলে ডেড রিস্ক নিয়েই করতে হয়। তবুও আমি ডেড রিস্কের কোনো কথা না বলেই কাজটি শুরু করে দিয়েছি। যা হোক, দেখা যাক ফোনটি কি রিপেয়ার করা সম্ভব হয় কিনা। দেখুন, আমি সিপিইউটি রিমুভ করে নিলাম, অনেক স্মুথলি রিমুভ করেছি এবং সিপিইউর নিচের যে আঠাগুলো অনেক বেশি হার্ড, এগুলো আমি অবশ্যই খুব সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করব। আমি খুব ফ্রি হ্যান্ডে কাজটি করার চেষ্টা করছি, খুব দ্রুত, কারণ একেবারেই ফোনটির খুব কঠিন অবস্থা। যে ব্ল্যাক পেস্ট আঠাগুলো রয়েছে এগুলো ক্লিন করা অনেক কঠিন। এরপরেও এই বলগুলো যেন ক্লিন হয় ভালোভাবে, কারণ বলগুলো ক্লিন না হলে এই সিপিইউটি কিন্তু পারফেক্টভাবে রিবোলিং করে লাগালে কাজ করবে না। তো যা হোক, আমি ব্ল্যাক পেস্ট আঠাগুলো কাটিংয়ের সময় যেটি বুঝতে পারলাম, এটির এই সিপিইউর আশেপাশে কিন্তু প্রচুর কম্পোনেন্টস রয়েছে এবং এটি ওপেন করার জন্য যে জায়গাটা সেটি কিন্তু খুবই কম। অবশ্যই আপনারা যারা এই কাজগুলো অ্যাডভান্স লেভেলে কাজগুলো করছেন তারা এই বিষয়গুলো বুঝবেন, আর যারা এই কাজগুলো করছেন না তারা কিন্তু এই সিপিইউগুলোতে ট্রাই করবেন না। এতে করে ফোনটি কিন্তু একেবারেই ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সিপিইউ রিবোলিংয়ের কাজ অনেকে ভিডিও দেখে খুব ইজি মনে করে হয়তো ট্রাই করতে পারেন। সেজন্যই আমি সতর্কতামূলকভাবে আমি বলে দিচ্ছি তাদেরকে যে আপনারা অবশ্যই প্র্যাকটিস না করে এই সিপিইউতে আপনারা ট্রাই করবেন না। তো যা হোক, আমার ক্লিনিং প্রসেস শেষ এবং সিপিইউ রিবোলিংও অলরেডি কমপ্লিট। আর সিপিইউ রিবোলিং যেহেতু আমি প্রতিনিয়তই করে থাকি, আর সিপিইউ রিবোলিংয়ের ভিডিও অনেক বেশি রয়েছে, আপনারা চাইলে অন্য ভিডিও থেকে সিপিইউ রিবোলিং দেখে নেবেন। আমি আজকের যে রিবোলিং প্রসেসটি সেটি স্কিপ করে দিয়েছি।
তো দেখুন এটি একটি কোয়ালকমের যে প্রসেসর, সেই প্রসেসরটি আমি রিবলিং করে নিয়েছি খুব সুন্দরভাবে, এবং প্রত্যেকটি বলই কিন্তু খুব নিখুঁতভাবে রিবলিং করতে হয়। এখানে ছোটোখাটো কোনো ভুল করারও কোনো অবকাশ নেই। যা হোক, আমার প্রসেসিং যেহেতু রিবলিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে কন্টিনিউ প্রসেসরটি লাগিয়ে নিতে হবে। এরপর আমি র্যামটি রিবল করে লাগাবো। তো আমার প্রসেসরটি বসানোর সময় অবশ্যই আশেপাশে খেয়াল রাখতে হবে, কারণ পুরো মাদারবোর্ডটি কিন্তু এটি পেস্টেড, এবং কি আমার যে এসএমডি ইউজ করছি সেটি কিন্তু খুব সতর্কতার সাথে ইউজ করতে হবে, আশেপাশে যেন কোথাও কোনো বল মেল্ট হয়ে কোনো আইসি শর্ট না হয়ে যায়। তো আমার প্রসেসর যেহেতু লাগানো হয়ে গেছে, আমি এবার যে র্যামটি রয়েছে উপরের র্যামের অংশটি সেটি কিন্তু আমি ক্লিন করছি। আর র্যামের যে ক্লিনিং প্রসেস দেখতেই পাচ্ছেন, অনেক বেশি হার্ড গ্লু, যেটি খুব সাধারণভাবেই ক্লিন হওয়ার কথা, কিন্তু একেবারেই মনে হচ্ছে অতিরিক্ত হার্ড। যা হোক, আমি এটি যে গ্লু কাটার রয়েছে তার মাধ্যমে আমি ক্লিন করে নিচ্ছি, এবং ডিশোল্ডারিং উইক দিয়ে হালকা ক্লিন করে সমান করে নেব। আসলে OnePlus সহ আরও বিভিন্ন ধরনের ফোনে কিন্তু এই সিপিইউ রিলেটেড ইস্যু রয়েছে। যারা সফটওয়্যারের এক্সপার্ট তারা কিন্তু এই প্রবলেমগুলো দেখে অনেকেই ভাববেন যেটি 100% সফটওয়্যার ইস্যু। সফটওয়্যারে ফ্লাশ করে যদি প্রবলেমগুলো সলভ না হয় তখন তারা হয়তো ফোনটিকে রিটার্ন করে দেন, এবং কি অনেকেই আছেন যে এই প্রবলেমগুলোর অ্যাকচুয়াল যে সলিউশন সেটা কিন্তু করতে পারছেন না। তো আপনারা বিভিন্ন ধরনের যে সিপিইউগুলো রয়েছে, যে সিপিইউগুলোতে এই ফল্টগুলো আসে বা এই ধরনের ইস্যু থাকে, সেই সিপিইউগুলো কিন্তু রিবলিং করে সলভ করা যায়। বর্তমানে অনেকগুলো ফোনেই এই সিপিইউগুলো ব্যবহার করা হয়েছে, যে প্রসেসরগুলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের, এগুলো একটু হিট হলে অনেক সময় বলগুলো মিসিং করে বা ছেড়ে দেয়, যে কারণে এই ফোনগুলোতে হ্যাঙ্গিং প্রবলেম, রিবোটিং প্রবলেম এবং ডেট ইস্যু অনেক প্রবলেম দেখা দেয়। তো যা হোক, আমি র্যামটি কিন্তু অলরেডি ইনস্টল করে নিচ্ছি, এবং কি খুবই ভিডিওটি ফাস্ট করে দিয়েছি, কারণ সময়ের দিকে খেয়াল রেখে, কারণ এই ধরনের কাজ আমি অ্যাভেলেবেল আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে। আমি সেজন্যই জাস্ট একটি নতুন কাজ এবং কি OnePlus-এর যে এই প্রবলেমগুলো ফিক্স হয় কিনা সেটি দেখানোর জন্যই মূলত আমার ভিডিওটি শেয়ার করা। তো এবার আমি অন করার চেষ্টা করব। তো দেখুন, আলহামদুলিল্লাহ আমার ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো যেহেতু বুট করেছে, আমি পুরোপুরি রান হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি দেখব পুরোপুরি রান হয় কিনা ফোনটি, এবং কি যেহেতু সফটওয়্যারে বেশ অনেক ট্রাই করা হয়েছে, এবং সফটওয়্যার দেওয়ার পর একটি ফোন বুট হতে বেশ সময় লাগে, তো অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করব যে এটি কন্টিনিউ হয় কিনা, কারণ ইতিপূর্বে কিছুক্ষণের মধ্যেই ফোনটি অফ হয়ে যেত, বা ব্ল্যাক স্ক্রিন হয়ে যেত, অথবা হ্যাং হয়ে আটকে থাকতো। তো এবার দেখা যাচ্ছে যে ফোনটি কিন্তু মনে হচ্ছে যে বুট হচ্ছে এবং কি অন হবে, এরকম একটি কন্টিনিউয়াসলি কাজ চলছে। তো আমি ওয়েট করছি, সাথে আপনাদেরও বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না, কারণ আমি চেষ্টা করি সবসময় নতুন কোনো কাজ বা নতুন কোনো ইস্যু, সিপিইউ রিলেটেড ইস্যু যদি আসে সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করার, যেন এই প্রবলেমগুলো আপনারা যদি ফেস করেন তাহলে যেন এগুলোর সলিউশন করতে পারেন। আর এ ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন, যদি ফোনটি ইনটেক থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন, আলহামদুলিল্লাহ আমার ফোনটি অন হয়ে গেছে। আমি ফুললি ফোনটিকে কমপ্লিট করব, এবং কি টাচ কাজ করছে, আমার ইউআই সেটিংটি কমপ্লিট করে নিচ্ছি। তো এ ধরনের ইস্যু যাদের আছে তারা যদি কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সুন্দর একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।